তো হ্যালো বন্ধুরা, তোমরা যদি মোবাইলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করতে চাও, তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে মোবাইল থেকেই এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে সাবমিট করা এবং সঠিক নিয়মে। তো তোমরা যদি সঠিক নিয়মে সম্পূর্ণ সঠিক তথ্য অনুযায়ী তোমরা যদি মোবাইলে ফর্মটিকে ফিল আপ করতে চাও, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটিকে তোমরা মোবাইল থেকে ফিল আপ করতে চাইলে, সাবমিট করতে চাইলে, তাহলে ভিডিওটি অবশ্যই না কেটে ভিডিওটিকে দেখো এবং ভিডিওটি দেখে দেখে তোমরা ফর্মটি ফিল আপ করো। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি, খুব সহজভাবে ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তোমাদেরও অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করি। আর যদি ভিডিওটি দেখে সত্যি ভালো লেগে থাকে বা তোমাদের সত্যি কোনো উপকারে এসে থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং একই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও সঠিকভাবে, সঠিক নিয়মে ফর্মটিকে মোবাইল থেকে ফিল আপ করে নিতে পারে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দমতো ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসলেই দুটি পোর্টাল আপনারা দেখতে পাবেন। একটি হচ্ছে সিটিজেন পাবলিক অ্যাক্সেস আর আরেকটি হচ্ছে ডিপার্টমেন্টাল পোর্টাল। তো আপনাদেরকে যেটি করতে হবে, অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনারা ক্লিক করলেই অ্যাপ্লিক্যান্ট লগইনের ইন্টারফেস চলে আসবে। এখানটাতে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং তার নিচে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ওটিপিতে ক্লিক করবেন এবং তারপর সেটি লগ ইন হয়ে যাবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, আপনার স্বামী বা আপনার শ্বশুর, যেই হন হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম এখানে বসিয়ে দেবেন। তার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। তার জেন্ডার কী আছে সেটি সিলেক্ট করে এখানে বসিয়ে দেবেন। তার ক্যাটাগরি, সে এসসি, এসটি, ওবিসি বা জেনারেল, তার ক্যাটাগরিটিকে এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনাদের রিলিজিয়ন, এটা আপনারা অপশনাল আছে, দিলে দিতেও পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। আপনারা হিন্দু, মুসলিম, যে খ্রিস্টান, যে যেই জাতি হন, আপনারা এখানে বসিয়ে দেবেন এবং তার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই সেটি যেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার হয়, সেই মোবাইল নাম্বারটিকে এখানে বসিয়ে দেবেন এবং তারই নিচে আপনাদের ফ্যামিলি মেম্বার কজন আছেন, সেই ফ্যামিলি মেম্বারের সংখ্যা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাদের ডিসেবিলিটি স্ট্যাটাস ইয়েস হলে ইয়েস, নো হলে নো ক্লিক করবেন এবং তার নিচে আধার কার্ড ডিটেলস দিয়ে আপনারা আপনাদের এখানে আপলোড ফাইলটিকে ক্লিক করে সেই আধার কার্ডের ফটো সেটিকে আপনারা আপলোড করে দেবেন এবং অবশ্যই সেটি যেন হয় আধার কার্ডের পোর্টাল থেকে আধার কার্ডটিকে ডাউনলোড করে নেবেন, তা না হলে আপনারা রিসাইজ করে 200 কেবির মধ্যে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে 50 থেকে 200 কেবির মধ্যে এটিকে জিপিজি, পিএনজি ফরম্যাটে আপনারা করে নেবেন এবং করে নিয়ে তারপর এখানটাতে আপনারা আপলোড করে দেবেন। আর যদি আপনাদের মোবাইলে রিসাইজ করতে এবং ফটোটিকে রিসাইজ করতে চান এবং কীভাবে করব তা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো চলুন শুরু করি। দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটিকে বসিয়ে দেবেন। আধার কার্ড অনুযায়ী আধার কার্ডের ব্যাক সাইডে দেখবেন আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ ফিল করে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, তার ডিস্ট্রিক্টটি এখানে চয়েস করে নেবেন এবং এরিয়া টাইপ রুরাল না আরবান সেটিকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তার পিনকোড এখানে দিয়ে দেবেন, পুলিশ স্টেশনের আন্ডারে, কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেটি এখানে বসিয়ে দেবেন। তার ভোটার এপিক নম্বর সেটিকে এখানে বসিয়ে দেবেন। অ্যাসেম্বলি নেম এবং পার্ট নম্বর, এই দুটি আছে অপশনাল, স্টার মার্ক নেই, অতএব আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ড্রাফট সেভ ফাইলে ক্লিক করবেন, ড্রাফট সেভ হয়ে যাবে, তারপর আপনারা নেক্সট করবেন। তো বন্ধুরা চলুন বসিয়ে নিচ্ছি আমি। বসিয়ে নেওয়ার পর চলে এলাম এখানটাতে, আপনাদের দেখুন ব্লক বা এমসি নেম কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। ওয়ার্ড নেম, কত নম্বর ওয়ার্ড বা জিপি, গ্রাম পঞ্চায়েত সেটিকে এখানে বসিয়ে দেবেন। দিয়ে তার আধার কার্ড, তার এপিক নম্বর, ভোটার আইডি কার্ডের এপিক নম্বর এখানে বসিয়ে দেবেন এবং 50 থেকে 200 কেবির মধ্যে ভোটার আইডি কার্ডটাকে এখানে ফাইলটিকে আপলোড করে দেবেন। দিয়ে আপনারা সেভ ড্রাফট ফাইলে ক্লিক করবেন। তো চলুন এখানে তারপরে দেখি রেশন কার্ড বা ফুড সাপ্লাই, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকলে ইয়েস, না হলে নো আপনারা করে দেবেন। দিয়ে সেভ অ্যান্ড ড্রাফট ফাইলে ক্লিক করবেন, করে তারপর আপনারা নেক্সট করবেন। তো বন্ধুরা আমি বসিয়ে নিয়েছি, নেক্সট করছি। তো বন্ধুরা, হাউস বা ল্যান্ড, হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পুচ্চা রুমস। তো বন্ধুরা, আপনাদের যদি 3টের বেশি রুম থাকে এখানে আপনারা ইয়েস করবেন, না হলে নো। ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, ফ্যামিলি মেম্বারের যদি, ফ্যামিলির কেউ, আপনাদের ফ্যামিলির মধ্যে কারো যদি এখানে কোনো জায়গা জমি থেকে থাকে, তাহলে ইয়েস করবেন এবং নো করবেন। যদি থেকে থাকে এখানে দিয়ে নিচে ডেসিমেলে এখানে শতক বসিয়ে দেবেন, কত শতক জমি আছে, দিয়ে আপনারা এখানে সেভ অ্যান্ড ড্রাফট ফাইলে ক্লিক করবেন। তো বন্ধুরা তারপর চলে আসবেন, ডু ইউ
পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনাদেরকে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল আপনারা দেন? যদি দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ইয়েস করলে এখানে অপশন দিয়ে দেবে কত টাকা পে করছেন বা কত টাকা পে করেন আপনি, সেটি সংখ্যাটি লিখে দেবেন। তারপর চলে আসি, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে ইয়েস, নাহলে নো। প্যান কার্ড ইয়েস যদি থেকে থাকে তাহলে ইয়েস করে নিচে প্যান কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। তারপর টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, টোটাল আপনার ফ্যামিলি ইনকাম কত বাৎসরিক, সেটিকে এখানে বসিয়ে দেবেন সংখ্যায়। তারপর বন্ধুরা, নেচার অফ এমপ্লয়মেন্ট, তিনি কি কাজ করেন বা তার কোন কাজের সঙ্গে যুক্ত, তার প্রফেশন কি। আপনারা এখানে যদি গভর্নমেন্ট সেক্টর হয় গভর্নমেন্ট সেক্টর, স্যালারাইড বা ইন প্রাইভেট সেক্টর হলে এটা দিয়ে দেবেন, পার্ট টাইম হলে পার্ট টাইম, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড, লেবার হলে লেবার, আদার্স হলে আদার্সে দিয়ে আপনারা ড্রাফট ফাইলে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমরা এখানে বসিয়ে নিয়েছি। আমি সিকিউরিটি পারপাসের জন্য ডকুমেন্টসগুলোকে হাইড করে দিয়েছি, করে দিয়ে আপনারা সেভ ড্রাফট ফাইলে ক্লিক করে নেক্সট করে নেবেন। তো নেক্সট করলে বন্ধুরা, এখানে আপনাদের এখানে চলে আসবে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে সেটি আপনারা এখানে ক্লিক করে আপনারা বসিয়ে দেবেন। যে কোয়ালিফিকেশন আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি আন্ডার 10th হয় তাহলে আপনারা আন্ডার 10 দিয়ে দেবেন, যদি 10+ হয় 10+ দিয়ে দেবেন। যা কোয়ালিফিকেশন আছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর বন্ধুরা, আর ইউ এ ফার্মার, আপনাদের যদি কেউ ফার্মার, কারেন্ট হোল্ডার অ্যান্ড এনি পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ যদি কেউ থেকে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো। আর ইউ গভর্নমেন্ট পেনশনার, আপনি কি গভর্নমেন্ট পেনশন পাচ্ছেন, যদি পেয়ে থাকেন ইয়েস, তা না হলে নো। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনারা কি জিএসটিতে রেজিস্টার করে আছেন বা জিএসটি ফাইল আছে আপনাদের, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। করে এখানে ড্রাফট ফাইলে সেভ করে আপনারা নেক্সট করে দেবেন। তো বন্ধুরা চলুন আমি বসিয়ে নিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। তো বন্ধুরা তারপর চলে আসলাম, এখনও কিন্তু এই হেড অফ দ্য ফ্যামিলি তার সে কি ডু ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, যদি তিনি সিএতে অ্যাপ্লিকেবল হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন, না হলে নো। এবং যদি না নিয়ে থাকে বা আপনারা সিএ করেননি বা সিএর আয়তায় আসেনি বা কিছু, তাহলে এখানে আপনারা নট অ্যাপ্লিকেবলও রাখতে পারেন, অসুবিধা নেই। এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, এসআইআর 2026-এ কি আপনার নামটি ডিলিট হয়েছে, পেন্ডিং আছে বা ট্রাইব্যুনালে আছেন, আপনারা এখানে চয়েস করে আপনাদের যে পর্যায়ে আছে সেটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করে এখানে সেভ অ্যান্ড ড্রাফট ফাইলে ক্লিক করে সেভ করে নিয়ে তারপর নেক্সট করে দেবেন। তো বন্ধুরা আমরা বসিয়ে নিয়েছি, তারপর চলে এলাম। তো বন্ধুরা, আপনারা যদি রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, সরকারি প্রকল্পের যত টাকা আছে সব কিছুই কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। তো যদি আপনারা কোনো কিছু পেয়ে থাকেন, সেটা স্বাস্থ্যসাথী হতে পারে বা যত রকমের প্রকল্প আছে সেগুলি হতে পারে, আপনারা এখানে ইয়েস করে সেই প্রকল্পের নাম এবং তারই সঙ্গে নাম্বার সেটি এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। তো বন্ধুরা তারপর চলে আসি মেম্বার 2। এখানে যেহেতু আমরা 3টে ফ্যামিলি মেম্বার 3 জন, এটা তো আমরা এখানে 3জন ফ্যামিলি মেম্বারকে আমরা অ্যাড করেছি। তো প্রথমে দিলেন হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ডিটেলস ফিল হলো, তারপর আপনার ডিটেলস, অতএব যার নামে যে টাকাটি পাবেন সে, আপনি এখানটাতে মেম্বার 2তে আপনি আপনারটি অ্যাড করবেন, সে তো অ্যাড করে দিয়ে আমরা বন্ধুরা তারপর চলে এলাম, তার নাম লিখে দেবেন এখানে, অফিসিয়াল আইডি, আধার পার অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অফিসিয়াল আইডি অনুযায়ী, অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটি আপনারা এখানে দিকে লিখে দেবেন। এটি স্বামী স্ত্রী হতে পারে, ফাদার মাদার হতে পারে, ফাদার সন হতে পারে, ফাদার ডটার হতে পারে, স্পাউস হতে পারে। যেরকম এখানে স্বামী স্ত্রী আছে, আমরা কিন্তু এখানে স্পাউস দিয়ে দেবো, দিয়ে তারপর এখানে তার ডেট অফ বার্থটি এখানে নিচে দিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে চলে এলো জেন্ডারে সে কী আছে, তার জেন্ডার কী আছে সেটি এখানে আপনারা বসিয়ে দেবেন, ফিমেল যাই হোক জেন্ডার সেটি এখানে বসিয়ে দেবেন। ক্যাটাগরি, তার কাস্ট কী সেটি এখানে বসিয়ে দেবেন, এসসি এসটি ওবিসি যাই হোক সেটি বসিয়ে দেবেন। তার রিলিজিয়ন, তার ধর্ম কী সেটি এখানে বসিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দিলেও হবে, না দিলেও হবে, এটি কিন্তু ম্যান্ডেটরি নয়। তো বন্ধুরা তারপর আমরা চলে আসি নেক্সট করে ডিসেবিলিটি স্ট্যাটাস ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আধার কার্ড ডিটেলস, তার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে নিচে সেভ অ্যান্ড ড্রাফট ফাইলে ক্লিক করবেন। এটি সেভ হয়ে গেল, তারপর আপনারা নেক্সট করবেন। তো বন্ধুরা নেক্সট করার পর এখানে আপনি আপনার আধার কার্ডটিকে যে ফাইল সাইজে নিয়ে এসেছিলেন সেই ফাইল সাইজে, আর অবশ্যই আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে, এখানে এই যে আধার কার্ডটি যত অফিসিয়াল ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, হেড অফ দ্য ফ্যামিলি বা আপনি যে বেনিফিশিয়ারি সে এবং আপনার চাইল্ড থাকলে চাইল্ড, সবার প্রত্যেকেরই কিন্তু আধার কার্ড এবং আই কার্ডটিকে, অফিসিয়াল ডকুমেন্টসগুলোকে কিন্তু ফ্রন্ট ব্যাক দুটোই একটি A4 পেজে কমপ্লিট করে সেটিকে কিন্তু এখানে 50 থেকে 200 কেবির মধ্যে আপনারা আপলোড করবেন। তো আমি বন্ধুরা আপলোড করে দিয়েছি। তারপর এপিক নাম্বার, আমি এপিক নাম্বারটি বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে এখানে ওই একই সাইজের ডকুমেন্টসটিকে এখানে আমি আপলোড করে দিলাম, দিয়ে তার অ্যাসেম্বলি নেমটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এগুলো অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি কনসালটেন্সি এবং পার্ট নাম্বার, এ দুটো কিন্তু
আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি থাকে দিয়ে দেবেন, না দিলে অসুবিধে নেই। তারপর আপনারা এখানে সেভ ড্রাফট ফাইলে ক্লিক করবেন। তো বন্ধুরা তারপর নেক্সট করব। নেক্সট করার পর এখানে এই যে যিনি আছেন, যে বেনিফিশিয়ারি, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে নেই সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর আপনারা এখানে সেভ ড্রাফটে ক্লিক করবেন, করে আপনারা নেক্সট করবেন। তো বন্ধুরা তারপর চলে আসি ইনকাম প্রফেশন। ইনকাম প্রফেশন আপনাদের যদি ইনকাম ট্যাক্স আপনারা পে করে থাকেন তাহলে এখানে ইয়েস করে ইনকাম ট্যাক্সের যে নম্বর হয় সেটিকে এখানে বসিয়ে দেবেন, না হলে নো করে দেবেন। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, তার প্যান কার্ড থাকলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে আমরা বসিয়ে নিয়েছি নেচার অফ এমপ্লয়মেন্ট, তিনি তার কর্ম কী, সে কী করেন তিনি। আমরা এখানে কমপ্লিট করে নিয়ে সেভ ড্রাফটে ক্লিক করে আমরা নেক্সট করব। নেক্সট করার পর চলে এলাম তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী আছে। হাইয়েস্ট কোয়ালিফিকেশনটাকে এখানে আপনারা বসিয়ে দেবেন। আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটাকে এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে আপনাদের যদি কেউ মিনিস্টার, এমপি, এমএলএ থেকে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো। যদি আপনি গভর্নমেন্ট পেনশনার হন তাহলে ইয়েস, না হলে নো। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, যদি জিএসটি ফাইল থেকে থাকে তাহলে ইয়েস এবং নিচে জিএসটি ফাইল নাম্বার বসিয়ে দেবেন, তা না হলে নো করে দেবেন। দিয়ে এখানে সেভ ড্রাফটে ফাইল করে নেক্সট করবেন। তো বন্ধুরা এখানে গভর্নমেন্ট পেনশন স্কিম, গভর্নমেন্ট পেনশন স্কিম অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে অবশ্যই আপনারা ইয়েস করবেন। তো এখানে দেখুন এখানে দেওয়া আছে 25 থেকে 60 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলেই কিন্তু পাবেন, তা না হলে পাবেন না। এখানে দেখুন তারপরই রিসিভিং গভর্নমেন্ট সেম বেনিফিটস ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে যদি আপনি কোনো স্কিমের টাকা পেয়ে থাকেন বা রিসিভ হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, কোনটি সেটি স্কিমটি এখানে নিচে লিখে দিয়ে এখানে আপনারা সেভ অ্যান্ড ড্রাফট ফাইলে ক্লিক করবেন। তো বন্ধুরা এটা আমাদের হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম এখানে মেম্বার 3-তে। 3 নম্বর মেম্বার, তিনি যদি চাইল্ড থাকে চাইল্ড, এই চাইল্ডে আপনারা টিক করবেন। টিক করে এখানে আপনার বাচ্চাটির নাম এখানে দিয়ে দেবেন। যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার সঙ্গে রিলেশন সম্পর্কটি কী সেটি এখানে লিখে দেবেন। সন হলে সন, ডটার হলে ডটার, সেটিকে আপনারা লিখে দিয়ে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর বন্ধুরা এখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ইউআর হলে ইউআর, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি। তারপর আছে রিলিজিয়ান, ধর্ম, তার ধর্মটি এখানে উল্লেখ করে দেবেন। কন্ট্যাক্ট নাম্বারটি দিলেও হবে, না দিলেও হবে, ম্যান্ডেটরি নয়। ডিসেবিলিটি স্ট্যাটাস ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। দিয়ে নিচে সেই একই রকমভাবে আপনারা আপনাদের আধার কার্ডটিকে আপনাদের আধার কার্ড যে ফাইলটিকে রেডি করেছেন সেই ফাইলটিকে এখানে আপনারা আপলোড করবেন, করে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে আপনারা নেক্সট করে দেবেন। তো বন্ধুরা আমরা বসিয়ে নিয়েছি, নিয়ে আমরা নেক্সট করছি। তো বন্ধুরা তারপর এখানে দেখুন আপনার যে বাচ্চা আছে সেই বাচ্চাটি কোন ক্লাসে পড়ে, স্কুলের নেম সেটি গভর্নমেন্ট স্কুল নাকি সেগুলো আমরা বসিয়ে নিই। যে ক্লাসে পড়ে সেই ক্লাসটিকে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। স্কুল নেম, কোন স্কুলে পড়ে সেটিকে আপনারা এখানে দিয়ে দেবেন। টাইপ, সে গভর্নমেন্ট স্কুলে পড়ছে, প্রাইভেট স্কুলে পড়ছে নাকি আদার্স মাদ্রাসায় পড়ছে সেটিকে আপনারা এখানে টিক করবেন। টিক করে দিয়ে আপনাদের বাচ্চাদের যদি ভ্যাকসিন হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে নট ভ্যাকসিনড করে আপনারা সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করে তো চলে এলাম লাস্ট একদম, সেটি হচ্ছে ডিক্লারেশন ফর্ম। আপনাদের এখানে যতগুলো ফ্যামিলি মেম্বার আপনারা আছেন বা সদস্য পরিবারের আপনারা যতজন আছেন ততজনের এই একই রকমভাবে নামগুলোকে সিলেক্ট করে আপনারা ড্রাফট ফাইলে সেভ করে নেবেন। এই যে নিচে ড্রাফট সেভ করে নেবেন এবং লাস্টে ডিক্লারেশনটা আপনাদেরকে টিক করতে হবে। ডিক্লারেশন এবং কনসেন্ট এখানে আপনারা টিক করে প্রিভিউ করে নেবেন একবার, যে সব কিছু ঠিক আছে কিনা আপনারা চেক করে নেবেন। অবশ্যই মাস্ট আপনারা চেক করবেন সব কিছু ঠিক দিলেন কিনা। তো চলুন বন্ধুরা এইরকম আসবে ইন্টারফেস। আমরা সিকিউরিটি পারপাসের জন্য আমরা অফিসিয়াল নেম এবং নাম্বারগুলোকে হাইড করে দিচ্ছি। দিয়ে আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম হয়ে গেল মানে আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড। আপনাদের এখানে অ্যাপ্লিকেশান আইডি আপনাদের দিয়ে দেবে, সেটি নিয়ে পরবর্তীকালে আপনারা চেক করতে পারবেন এবং এটিকে রেখে দেবেন যাতে ভবিষ্যতে আপনারা এটি দিয়ে চেক করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। এবং একই সঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।